नमस्कार बंधुरा आज के आबारो हाजिर हलाम नतून एक रेसिपि निये। आजकेर रेसिपि होच्छे फ्राइड राइस। এই फ्राइड রাইসটা বানাতে গেলে প্রথমে আমার লাগবে চাল। আমি এখানে 1 কিলো চাল নিয়ে নিয়েছি। চালটা সুন্দরভাবে ভিজিয়ে দিলাম। চালটা খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে নিলাম। তারপরে একটা পাত্র বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। জলটা অল্প একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার দিয়ে দেব দুটো তেজপাতা, একটু লবণ আর দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল। দিয়ে একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে নেড়ে নেব। দেখো আমার ভাতটা ফুটে উঠেছে, আবারও একটু নেড়ে দেব। ভাতটা আর একটু বাকি আছে। আমার এখানে ভাতটা 80% হবে, তখন আমি ভাতটা নামিয়ে নেব। এবার একটা প্যান বসিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি আর এতে দিয়ে দিলাম কিশমিশ আর কাজু বাদাম। কাজু বাদাম আর কিশমিশটা খুব সুন্দরভাবে ভেজে নেব। আমার ভাজাটা হয়ে গেছে। আবারও কিছুটা ঘি দিয়ে নেব। এবার দিয়ে দেবো একটা দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। এবারে দিয়ে দেব বিন, কেটে রাখা বিনগুলো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে নেব, হালকা একটু ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেব গাজর। গাজরটা দিয়েও খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। এবারে এইখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আবারও সুন্দরভাবে মিশিয়ে নেব, নেড়ে নেব। এখানে ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2 রকম ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম দিয়ে আবারও খুব সুন্দরভাবে নেড়ে নেব। এবারে দিয়ে দেব গোলমরিচ পাউডার হাফ চামচ। দিয়ে আবারও খুব সুন্দরভাবে নেড়ে নেব। এবারে আমি দিয়ে দেব আগে থেকে করে রাখা ভাত। এখানে আমি পুরো ভাতটা দিয়ে দেব। পুরো ভাতটা দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব 1 চামচ চিনি। আবারও নেড়ে নেব। দিয়ে দেব 1 চামচ গরম মশলা। বিরিয়ানি মশলাটা দিয়ে একটু নেড়ে নেব, খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। এবার আমি দিয়ে দেব 1 চামচ বিরিয়ানি মশলা।
এরকম নিত্য নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তারপরে আমি দিয়ে দেবো উপর থেকে কিছুটা ঘি। ঘিটা দেওয়ার পরে আবারও সুন্দরভাবে মিশিয়ে নেব। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কিশমিশ ও কাজু বাদাম ভেজে রেখেছিলাম, সেই কাজু বাদামটা দিয়ে দেব। কিশমিশ আর কাজু বাদামটা দিয়ে আবারও একটু সুন্দরভাবে মিশিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইস। এবার পরিবেশন করব। দেখো বন্ধুরা কত সুন্দর ঝুরঝুরে। এর পরের ভিডিও নিয়ে আসবো চিকেন স্যাটে। ততক্ষণ বন্ধুরা পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে।